ভাই ভাই দেখ দেখ, এরে আল্লাহ কি অবস্থা রে, এটা মানুষ না জানোয়ার? মানুষ না জানোয়ার এটা রে, ধর্ষণ করছে ভাই। দেখেন ভাই, এই দেখ ভাই ভাই দেখেন, এর ফাঁসি ছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশের ফাঁসি দিতে হবে দ্রুত, দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভাই। দেশের অবস্থা অর্ধেক মাটির তলে পুঁতে রাখবে, অর্ধেক পুঁতে ফাঁসি দিতে হবে, খালি ঢেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, চলেন মাসুম ভাইয়ের কাছে যাই। চলেন চলেন। আমার কল দিয়েছিল কি জানে বলবো, কিন্তু কলটা কেটে গেছে। তারে 2 মিনিট দেখে ভাই আসে। এই ধরনের যদি বাংলাদেশে এই ধরনের অবস্থা হয়ে থাকে তাহলে দেশটা কিভাবে চলবে? এটা একটা কিছু করতে হবে। আমাদের ছেলেদের কোনো যে বড় করবো বা শিক্ষা দেবো তার কোনো উপায় আছে? এতটুকু বাচ্চা, তাহলে এটা নিয়ে একটা ই হোক, এটা নিয়ে একটা অবশ্যই কিছু করতে হবে। তাহলে আমরা মাসুম ভাইয়ের কাছে যাই, যা মাসুমের কাছে তারপরে একটা কিছু চল দে, চল মাসুমের কাছে। হ্যাঁ হ্যালো, ঠিক আছে আমি বসে আছি, বাড়ির সামনে বসে আছি, আপনারা সবাইকে নিয়ে আসেন, এই কথা বলবেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আসি, আপনারা চলে আসেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? কি অবস্থা? সবাই একসঙ্গে বসেন ভাই, আলাদা লাগে বসেন, কি অবস্থা বলো? আচ্ছা কথাগুলো শুনি, কি অবস্থা বলো? আসলে আমাদের দেশে এই ধর্ষণ সবসময় শুনি, কারণ তো যে ধর্ষণকারী হয় সে তো আমার মা, সে আমার মা, আরেকজনের স্ত্রী, সে আমার সন্তান, আরেকজনের স্ত্রী, আরেকজনের মা। তাই এভাবে যদি প্রতিনিয়ত আমাদের দেশে এইভাবে চলতে থাকে, আপনার কি বলেন? এর বিচার কোনো সরকারে কিন্তু করে নাই। বর্তমানে যে সরকার আছে এর বিচার হবে কিনা এটা বলতে পারতেছি না। আর যদি এর বিচার হতো তাহলে বিচার এতদিন পর বিচার হয়ে যেত। যেটা দেখাইছেন, মনে করেন আমারই সন্তান, মনে করেন আমারই সন্তান, তাহলে আমার কাছে কেমন লাগবে এটা বলেন? তাহলে এর বিচার কঠিন হওয়া উচিত। তাহলে এক কাজ করেন, আমরা আন্দোলনের একটা ডাক দিই, একটা আন্দোলনের ডাক দিই, রাস্তাতে বসে এই আন্দোলনের ডাক দিই। এইভাবে দেশ চলতে পারে না, ধর্ষণকারীর বিচার চাই। আপনাদের কাছে কেমন লাগে আমার কথাগুলো আপনি বলবেন। তো কালকে 72 ঘন্টা সময় দিয়েছিলাম আমাদের সরকারকে, সরকার কি করলো এটা নিয়ে? যে দর্শন করছে আর কি বিচার করলো? কোনো বিচার হয়েছে? হয় নাই। তাইলে আমরা এখন কি করব? হ্যাঁ কি করব বলো? সময় দেওয়ার পরে আমাদের সরকার কোনো কিছু করলো না এই দর্শনকারী। তো এখন আমরা নিজের হাতে আইন তুলে নাও। হ্যাঁ চল বাসাতে ধরে দিয়ে আসো। এই দর্শনকারীর শাস্তি একটাই, ফাঁসি, মৃত্যুদণ্ড, ডাইরেক্ট ফাঁসি, মৃত্যুদণ্ড। জুতা দিয়ে মারো, এটাই মারো, তাতে আমার বিয়ে মারো, মারো স্যার, মারো, আরে নিচে মার, নিচে যা মারো, ঠিক আছে? দাদা আসেনি দেখ, আবার আরে কাট, ফাঁসি কে হাত কাট, চল শালা মরে গেছে, চলো চলো। আচ্ছা